হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন সাহাবী যুবক মানুষ, মনের খায়েশ, মনের চাহিদা ধরে রাখতে না পেরে একটা যুবতী মেয়েকে ধরে তার দুই গালে চুমা দিয়া দিল। মহিলার গালে চুমা দিয়ে ওই যুবক এবার তার ব্রেন, তার জ্ঞান আবার ফিরে এসেছে। হায় হায়, আমি কি করলাম? মসজিদ নববীর দিকে দৌড়ালেন। সালাতুল আসরের সময় আয়েশা হুজুরকে কিছু বলবেন, হুজুর মেহরাবে দাঁড়ায় গেলেন। হুজুরকে কিছু বলতে যাচ্ছেন, আল্লাহ নবী নামাজের জামাত শুরু করে দিলেন। সালাতুল আসর পড়া হয়ে গেল। নবীজি ডানে বামে সালাম ফিরালেন। এবার হুজুর সালাম ফিরিয়ে মুসল্লির দিকে ফিরে বললেন, তোমাদের মধ্যে কে কথা বলতে চেয়েছিলে? দাঁড়াও। ওই যুবক সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যুবক মানুষ, নিজেকে কন্ট্রোল করতে না পেরে এইভাবে আমি অমুক মেয়েকে ধরে চুমু দিয়ে দিয়েছি। হুজুর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ, এখন কি করব? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী, তুমি কি আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করেছো কিনা? বলে, জি করেছি। তওবা করতে চাও কিনা? জি হুজুর। আল্লাহ নবী বলেছেন, বান্দারে, ও আমার উম্মত, তুমি যখন তওবার নিয়তে আল্লাহকে ভয় করে আমার কাছে দৌড়ে এসেছো আর জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক তোমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই নামাজ পুরোটাই গুনাহ মাফের এক সেতু বন্ধন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু একটা কারণে। কয়টা কারণে? কোরআন বলে দিচ্ছি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে, খুব ভালো করে বুঝেন, আমি দুনিয়ার মানুষকে কোনো আদেশ করি নাই, কোনো হুকুম দেই নাই, কোনো নির্দেশ দেই নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র, ভাই সামনে আসেন, কেবলমাত্র, একমাত্র ইখলাসের সাথে, খুলুসিয়ার সাথে আল্লাহর দ্বীনের অনুগত না হবে, আল্লাহর গোলামি না করবে। এই জন্য আমি তাদেরকে দুনিয়াতে বানিয়েছি। আরেক জায়গায় আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই কোনো কারণে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র করেছি এই জন্য যেন তারা ইবাদত করে। কার? জোরে কার? আল্লাহ পাকের। তাহলে এখন বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি, মুআজ্জাজ মুহতারাম আগত সমবেত এলাকার এবং দূর দূরান্ত থেকে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, যিনি সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক। সে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে দেখতে রজব মাস পার করে দিয়ে পবিত্র শাবান মাসে উপনীত হয়েছি। বলে আলহামদুলিল্লাহ। জীবনের আরেকটি শাবান মাস পেয়েছি, এই জন্য খুশি না বেজার? খুশি। এই শাবান মাস আসার আগে গত শাবানে যারা ছিলেন আজকে অনেকে বিদায় হয়ে গেছে। আবার আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারবো কিনা তাও আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা সবসময় করবেন। এর অর্থ কি? আল্লাহ আমাদেরকে রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। যেরকম আমিন। রমজানের একটি বেহেশতি সুখময় সুবাতাস মোমিনদের হৃদয়ে প্রবাহিত হচ্ছে। তারা অপেক্ষা করছে কখন রমজান আসবে। আর যারা বেনামাজি, যারা বেরোজগারি, তারা মনে করতেছে তাদের জন্য একটা বিশাল মুসিবত আসতেছে, কেমনে থাকবো না খাইয়া, এ চিন্তায় তারা বিভোর। তো মাহে রমজান এবং এই শাবান, রজব, এগুলির বরকত ফজিলত অন্যান্য মাসের চাইতে অনেক আলাদা। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মুমিন জীবনের সবচাইতে বড় করণীয় এবং আল্লাহ পাকের উপর আমরা যে ঈমান এনেছি, ঈমানের সে দাবি হচ্ছে আমাদের বাহ্যিক, আন্তরিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নিকট আত্মসমর্পণ এবং বিনীত মস্তক পেশ করা। তো আত্মসমর্পণ এবং আল্লাহর দরবারে বিনীত মস্তক পেশ করার শ্রেষ্ঠ মাধ্যম ঈমানের পরে যেটি, এর নাম হচ্ছে সলাত। এর নাম কি? সলাত। সলাতের মাধ্যমে আল্লাহ পাকের নিকট যেভাবে রুজু হওয়া যায়, যেভাবে বিনীত হওয়া যায়, যেভাবে নত হওয়া যায়, আর কোনো ইবাদতে এরকম অবস্থান নাই। একদম মাথার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের নখর পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে যে ইবাদতের মাধ্যমে, এর নাম হচ্ছে সালাত। এই জন্য সালাতের এত পাওয়ার। আমি আজকে মুমিন জীবনে সালাতের বা নামাজের গুরুত্ব এবং একটি অন্যায়, শোষণহীন, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে নামাজের ভূমিকা, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে এই সালাত নিয়ে কথা বলবো। আজকে আমাদের সমাজে যেই দিকে তাকান আমরা দেখতে পাচ্ছি খুন খারাপি, ধর্ষণ, এগুলি একবার বন্ধ হয়ে গেছে না লেগেই আছে? আমার গ্রামে, আমার বাড়িতে, আমার গ্রামে, আমার বাড়িতে, আমার বাড়ির সামনে যে বাড়িতে আমি আমার গাড়ি রাখি, সেখানে গত 26 তারিখ আমি তখন মাহফিলে নোয়াখালী কোম্পানিগঞ্জে মাহফিল শেষ করে রাত 12টায় গাড়িতে উঠলাম, ফেসবুক খুললাম, দেখলাম যে আমার ওই গাড়ি যে বাড়িতে রাখি পাশে একটা চিকন খাল, 45 থেকে 50 বছর বয়সী এক মেয়েকে মহিলাকে রাতের 8টা থেকে 8:30টার ভিতরে হত্যা করে তারপরে খালের মধ্যে ফালায় রাখছে। এরপরে আবার কুমিল্লা নাঙ্গলকোট, আমি মনে গত জুমায় কথাটা বলেছি,
এক বিশাল দেহের অধিকারী বিএনপি নেতা এক গ্রুপ আরেক গ্রুপকে গুলি করে হত্যা করে জায়গার মধ্যে ফেলে দিল। আবার সে নাঙ্গলকোটে আরেক যুবককে 18-20 বছর বয়সী মাইরা পাকা ফলের নিচে সেতুর নিচে ঝুলাইয়া রেখে দিছে। গত পরশু কুমিল্লা বড়ুয়া প্রায় 4-5 বছর বাচ্চার গলা কেটে পাহাড়ের উপরে জঙ্গলে ফেলে রাখছে। আবার আরেকটাকে দেখলাম তাও কুমিল্লা, মেরে গলার সাথে ফাঁস লাগাইয়া 2 পাকে উপর দিকে উঠাইয়া পুকুরে ফাড়ে রেখে দিছে। এই যে হত্যা, এই যে জুলম, এই যে নির্যাতন, এই যে নারী ধর্ষণ, এগুলি আর্মি দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। হবে? আমি আসলে বিষয়গুলি মসজিদে টানতে চাই না, এরপর কথায় চলে আসে যে মানুষ কত অমানবিক আর কত নির্লজ্জ, কত বড় হায়ওয়ান হলে পরে এই দেশের নিরীহ মানুষগুলি কি রাজনৈতিক হিংসার পরবশে কিভাবে হত্যা করছে, কিভাবে গুলি করছে জায়গায় জায়গায়, যখন নেট বন্ধ ছিল। এগুলি এখন ফেসবুকে ভেসে আসতেছে, যেরকম ঠিক কিনা? এত অন্যায় করার পরে, দুরাচার করার পরে, ভিতরে সাউন্ড মনে কম লাগে যেন, একটু হালকা। এই দুরাচার করার পরেও আপনার একজন অন্যায়কারী আবার এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ভারতের জমিনে বসে কনফারেন্স করে তার কর্মীদেরকে উস্কাইয়া দিয়া দেশের মধ্যে আরেকটা অরাজকতা করার সাহস কিভাবে পায় আমার বুঝে আসে না। মানুষ তো একটা লোক খুন করলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ঐতিহ্যের দাবিদার 32 নং বাড়ি লোকেরা এখন 64 নং বাড়ি বানিয়ে দিচ্ছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, বানাক এটা তাদের বিষয়, কি কারণে করছে আমি জানি না, আমি ঢাকাও ছিলাম। কিন্তু এখন আবার তথ্য পাচ্ছি ওই বাড়ির নিচে 5-6 তালা পর্যন্ত নিচে সুড়ঙ্গ। কি করছে এখানে, কি করলো, সব তদন্ত বের হবে। আমি শুধু এতটুকুন বলতে চাই, আমার হে প্রিয় যুবক ভাইয়েরা, যারাই সেই দলটির কর্মী, সে দলের জন্য জীবন দিলেন, কত লড়াই করলেন, এখনো করছেন, আপনার মাথায় কি একবারও চিন্তাটা আসে না যে প্রাণ প্রিয়া নেত্রী, আমাদের মা, আমাদের সব কিছু, আপনি ঠিকই আপনার জীবন নিয়ে চলে গেছেন পালিয়ে, আরামে আছেন। আর আমরা যারা খেটে খাওয়া দিন মজুর আপনার দল করতাম, এখন আমরা ঠিক মতে মুখ খুলে কথা বলতে পারি না, কাছে যেতে পারি না, বা আমরা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদেরকে বিপদে ফেলে গেলেন কেন? তো দুনিয়ার বুকে যদি আপনার নেত্রী আপনাকে এভাবে ফেলে যায়, এবার আপনি পরকালের কথা চিন্তা করেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা তার ছেলেকে, ছেলে তার মাকে দিয়ে পালায়ন করবে, দেখে পালাবে। এই দুনিয়ার নেত্রী কি দিয়া একটু হইলে অনুমান করেন যে আল্লাহর কোরআন কতটা সঠিক। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই ফিরিস্তি এই জন্য টানলাম, এসব অপকর্ম থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে জাতি কি বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন, এটার নাম হলো সালাত। এটার নাম কি? সালাত। তো একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে এবং অন্যায় অপরাধ প্রবণ মুক্ত সমাজ গঠনে নামাজের গুরুত্ব কি, এ বিষয়ে আমি কথা শুরু করছি অল্প সময়ের ভিতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া
وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين آمنت بالله সবাই বলেন আমানতু বিল্লাহ এর অর্থ বুঝেন মানে এই যে এতক্ষণ যে কোরআনটা শুনলাম যে মাওলার কথাগুলি শুনলাম এই কথাগুলির উপরে আমি ঈমান আনলাম সে আল্লাহর প্রতি ঈমান আনলাম সাদাকাল্লাহুল আযীম মহান আল্লাহ সত্য বলেছেন সুবহানাল্লাহ কোরআনে যা কথা আছে সব কথা কার আরো জোরে কোন এখানে হালকা পাতলা মিথ্যার মিশ্রণ আছে আছে দেখুন আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে এত বড় সত্যবাদী আর কে আছে আল্লাহর চাইতে এত বড় সত্যবাদী আর কেউ নাই প্রিয় ভাইয়েরা তো এই জন্য এই কিছু কিছু পরিভাষা আছে এগুলো আমাদেরকে জানা থাকতে হবে সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ যা বলেছেন সব কি বলেছেন সত্য বলেছেন এবারে আসেন আরেকটা সমস্যার সমাধান দিয়ে দেই লোকেরা বলে যে হুজুর আপনার কাছে আসলে আপনি ওয়াজ করেন একরকম ওই অমুক মসজিদে গেলে খতিব করে আরেক রকম অমুক দরবারে হুজুর করে একরকম তো আমরা কোনটা মানব আছেন এরকম আমরা কোনটা মানব কোনটা বুঝবো কোনটা বিশ্বাস করব সঠিক জবাব قال النبي صلى الله عليه وسلم من قال به صدقه তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআনের দলিল দিয়া কথা বলবে ওই ব্যক্তি সত্য কথা বলেছে সুবহানাল্লাহ কইতেন না ওমান হাকামা বিহি আদালা যেই ব্যক্তি আদালতের মধ্যে কোরআনকে সামনে করে কোরআনের আইন দিয়া ইনসাফ ভিত্তিক বিচার করবে ওই ব্যক্তি ন্যায় বিচার করেছে ওমান আমেলা বিহি উজেরা আর যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নেক আমল করে সেই ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হবে জোরগণ সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ তা আমি যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি সূরা আল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা এর 43-44 দুটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ইরশাদ হচ্ছে ওয়া আকিমুস সালাহ সালাত কায়েম করো না কোরআনের মধ্যে কোথাও নামাজ শব্দটি নাই কি আছে সালাত একবার যদি বলেন সালাত ভাই আসেন সালাত সালাত বা সালাত সালাত একবার যদি আপনি বলেন আপনার আমলনামায় কমপক্ষে 40টা নেকি লেখা হয়ে যাবে সালাত লিখতে কয় অক্ষর 4 অক্ষর সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এরপর আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত যাকাত আদায় করো ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধভাবে সালাত আদায় করো তিনটা আদেশ এই আয়াতের ভিতরে আসছে এই তিনটা আদেশের তাফসীর করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে আল্লাহ পাক প্রতিদিন কথা বলাচ্ছেন ঘন্টার পর ঘন্টা আল্লাহ পাক এই জিহ্বা এই জবান এই কণ্ঠ এই শক্তি তার কোরআনের কাছে ব্যয় করতেছি এটার মতন আর শ্রেষ্ঠ নেয়ামত দুনিয়াতে নাই দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করতে গেলে যেগুলি বলি অনেক সময় মনে করি আয় রে এই কাজটা তো আমি করি না তখন আমার সংশোধন চলে আসে
এরপর আল্লাহ বলছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউন, তোমরা লোকদেরকে আদেশ করো, অর্ডার করো, বিল বিররি কল্যাণমূলক কাজের দিকে, ওয়া তানসাউনা আনফুসাকুম আর তুমি নিজেই নিজেকে ভুলে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা এই কিতাব তেলাওয়াত করছো, আফালা তাকিলুন কিন্তু এটা অনুধাবন করতে পারছো না, মুখ দিয়েই পড়ো, কলবের মধ্যে কোরআনের এই কিতাবের শিক্ষাকে ঢুকাচ্ছ না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আর ধৈর্যের সাথে সাহায্য কামনা করো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন যদিও এটা কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন তবে যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে এটা কঠিন মনে হয় না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে, সব ফ্যান দিয়ে না, একটু কমায় দেন, নাহলে শোষা আওয়াজে কিছু বুঝবেন না। ফজরের নামাজ, বসেন ভাই, বসেন বসেন প্লিজ। এই নাইম কোথায়? ফজরের নামাজ আদায় করা অনেক কষ্ট, ঘুম থেকে উঠা, ঠান্ডা পানিতে উজু করা, মসজিদে আসা গরম কম্বল ছাড়া, এটা কি খুব আরামের কাজ না কষ্টের কাজ? কষ্টের কাজ। আল্লাহ পাক বলছেন ইল্লা আলাল খাশিঈন যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে ওদের জন্য এটা মোটেও কষ্টকর নয়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় বাবারা, ভাইয়েরা, এই সালাত, এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। দেখুন সালাত অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, দেখছেন ভুলটা ভেঙে দেয়। আমাদের দেশে দিনিয়াত বই, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে এটাই পড়ছেন আপনারা ছোট্টকালে, 2, 3, 4, 5, 6, 7 সালাত অর্থ নামাজ। তো নামাজ অর্থ কি? কোন? সালাত অর্থ নামাজ না। সালাত হলো আরবি ভাষা, নামাজ হলো উর্দু বা ফার্সি ভাষা। নামাজ কি? উর্দু, ফার্সি বা হিন্দি ভাষা। আর আরবিতে বলা হয় সালাত। তাহলে বাংলা কি? সালাতের অর্থ 4টা আরবিতে। জোরগণ কয়টা? কোন জোরগণ না, কয়টা? ভাই আমার এখানে আসলে কান্নাকাটি কম পাইবেন। আমার কেউ কেউ হুজুর উমুক মসজিদে হুজুরে কান্দাইয়া হতাই এলায়। আমি কো ভাই আমি তো খাড়া করাইতে পারি না, হতামো কতক্ষণে। কোরআনে কারীমকে হৃদয় দিয়ে, ব্রেন দিয়ে বুঝতে হবে। এই সুর দিয়া পল্লীগীতি সুর দিয়া কান্দায়া কাটাইলেই এগুলি নাম ওয়াজ না। আপনি কোরআনের প্রতিটি ধাপে ধাপে আপনাকে ঢুকতে হবে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে হবে। কোরআনকে শুনতে হবে এই জন্য যে কোরআন আমার জীবনে আর আমার সমাজ জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে হবে। সালাতের অর্থ 4টি। এক নম্বর অর্থ হচ্ছে দরুদ সালাতের। 2 নম্বর অর্থ হচ্ছে রহমত। 3 নম্বর অর্থ হচ্ছে ইস্তেগফার। 4 নম্বর অর্থ হচ্ছে এই কি বললাম? দরুদ, ইস্তেগফার, রহমত, আরেকটি অর্থ আছে সম্ভবত তাসবিহ। এভাবে 4টি অর্থ আছে সালাতের। তো দরুদ, এর দরুদ অর্থ শুধু আল্লাহুম্মা সাল্লি আলাই নয়, দরুদের এক অর্থ রহমত, সালাতের এক অর্থ রহমত। অর্থাৎ আমি আপনি যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। সালাতের এক অর্থ হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ক্ষমা। ইস্তেগফার মানে কি? একদম এই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত পুরোটা নামাজের মধ্যে আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এটা ক্ষমার মাধ্যম, এটা গুনাহ মাফের সেতু বন্ধন। সালাত মানেই হচ্ছে গুনাহ মাফের সেতু বন্ধন। চিল্লায় করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমাকে সেজদা দাও,
আর আমার নিকটবর্তী হয়ে যাও। সালাত আদায় করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন সাহাবী যুবক মানুষ, মনের খায়েশ, মনের চাহিদা ধরে রাখতে না পেরে একটা যুবতী মেয়েকে ধরে তার দুই গালে চুমা দিয়া দিল। মহিলার গালে চুমা দিয়ে ওই যুবক এবার তার ব্রেন, তার জ্ঞান আবার ফিরে এসেছে। হায় হায়, আমি কি করলাম? মসজিদে নববীর দিকে দৌড়ালেন। সালাতুল আসরের সময় আয়েশা হুজুরকে কিছু বলবেন, হুজুর মেহরাবে দাঁড়ায় গেলেন। হুজুরকে কিছু বলতে যাচ্ছেন, আল্লাহ নবী নামাজের জামাত শুরু করে দিলেন। সালাতুল আসর পড়া হয়ে গেল। নবীজি ডানে বামে সালাম ফিরালেন। এবার হুজুর সালাম ফিরিয়ে মুসল্লির দিকে ফিরে বললেন, তোমাদের মধ্যে কে কথা বলতে চেয়েছিলে? দাঁড়াও। ওই যুবক সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যুবক মানুষ, নিজেকে কন্ট্রোল করতে না পেরে এইভাবে আমি অমুক মেয়েকে ধরে চুমু দিয়ে দিয়েছি। হুজুর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ, এখন কি করব? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী, তুমি কি আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করেছো কিনা? বলে, জি করেছি। তওবা করতে চাও কিনা? জি হুজুর। আল্লাহ নবী বলেছেন, বান্দারে, ও আমার উম্মত, তুমি যখন তওবার নিয়তে আল্লাহকে ভয় করে আমার কাছে দৌড়ে এসেছো আর জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক তোমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই নামাজ পুরোটাই গুনাহ মাফের এক সেতু বন্ধন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু একটা কারণে। কয়টা কারণে? কোরআন বলে দিচ্ছি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে, খুব ভালো করে বুঝেন, আমি দুনিয়ার মানুষকে কোনো আদেশ করি নাই, কোনো হুকুম দেই নাই, কোনো নির্দেশ দেই নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র, ভাই সামনে আসেন, কেবলমাত্র, একমাত্র ইখলাসের সাথে, খুলুসিয়ার সাথে আল্লাহর দ্বীনের অনুগত না হবে, আল্লাহর গোলামি না করবে। এই জন্য আমি তাদেরকে দুনিয়াতে বানিয়েছি। আরেক জায়গায় আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই কোনো কারণে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র করেছি এই জন্য যেন তারা ইবাদত করে। কার? জোরে কার? আল্লাহ পাকের। তাহলে এখন আমি একদিন বলেছি, শুধু নামাজের নাম ইবাদত নয়, খুব ভালো করে বুঝবেন, রোজার নাম ইবাদত নয়, হজের নাম ইবাদত নয়, দান সদকার নাম ইবাদত নয়। ইবাদত হচ্ছে একটা বৃক্ষের নাম। কিসের নাম? কথা না বলতে বুঝি না। ইবাদত কিসের নাম? এটা গাছের নাম, একটা বৃক্ষের নাম, এটার নাম ইবাদত। এই বৃক্ষ থেকে যতগুলি ঢালপালা, শাখা প্রশাখা বের হলো, একটা শাখার নাম হচ্ছে ঈমান, একটা শাখার নাম হচ্ছে সালাত, একটা শাখার নাম হচ্ছে দান খয়রাত, একটা শাখার নাম হচ্ছে হজ, একটা শাখার নাম হচ্ছে যাকাত। অর্থাৎ সবগুলি মিল্লা একটা বৃক্ষ, সেই বৃক্ষের নাম হচ্ছে ইবাদত। আর নামাজ হচ্ছে ইবাদত নামক বৃক্ষের একটা ঢাল বা একটা শাখা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই সালাত দিয়েছেন। সালাতের মূল উদ্দেশ্য কি? কোরআনে কারীম বলে দিচ্ছে, সালাতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিকে মুখ ঘুরানো। সালাতের মূল উদ্দেশ্য কি? আল্লাহর দিকে মুখ ঘুরানো।
অর্থাৎ এই পৃথিবীর মানুষ কেউ সূর্যের দিকে, কেউ চন্দ্রের দিকে, কেউ তারকার দিকে, কেউ মূর্তির দিকে, কেউ বড় সাপের দিকে, কেউ বড় পাহাড়ের দিকে, কেউ বড় সাগরের দিকে, কেউ কালীপূজা, কেউ সরস্বতী, কেউ ঈশ্বর, কেউ ঈশ্বরী, বিভিন্ন জনের সামনে মুখ ঘুরাইয়া তারা তাদের পূজা অর্চনা, তাদের ইবাদত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখলেন, চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, সব কিছু দেখে তিনি এবার জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে পরোয়ার না করে আল্লাহকে ভয় করে তিনি তার প্রতিষ্ঠিত গভর্নমেন্টের সামনে তিনি উচ্চ কণ্ঠে বলে দিলেন, তোমরা যে চন্দ্রের পূজা করো, যেই সূর্যের পূজা করো, যেই তারকা রাশির পূজা করো, যেই সব মূর্তির পূজা করো, আমি তোমাদের সামনে স্পষ্ট করে বলে দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পারেন না সবাই এটা বলেন সবাই আওয়াজ করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার দেশের গভর্নমেন্ট, ও শাসক গোষ্ঠী, ও আমার বাবা, ও আমার সমাজের লোকেরা, শুনো, তোমরা যেই সব জিনিসের দিকে মুখ ঘুরাইয়া তাদের ইবাদত করো, তাদের পূজা অর্চনা করো, আমি ঘোষণা দিলাম নিশ্চয়ই আমি আমার চেহারাকে, আমার মুখকে আমি ঘুরাইয়া দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ বানালেন, যিনি জমিন বানালেন, যিনি আমাকে বানালেন, যিনি তোমাদেরকে বানালেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি সব শিরকিয়াত, শরীকি, অংশীদার বস্তুসমূহ থেকে, ইবাদত থেকে নিজেকে মুক্ত বলে ঘোষণা করলাম। চিল্লায় আল্লাহু আকবার। এটা হচ্ছে নামাজের মূল উদ্দেশ্য। একজন ইমানদার, একজন নামাজি কল্লা চলে যাবে, জীবন চলে যাবে, ও কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। আমাদের কুমিল্লা লাকসা মনোহরগঞ্জ থানায় আপনারা খুব ভালো করে জানেন, দোখাইয়া চাঁদপুর একটা অরসের কারখানা আছে, অরস শরীফ। সেই আমাদের বাপদাদার আমল থেকে এটা চলে আসছে। আমরাও ছোট্টকালে গিয়েছি। সেখানে এক বুড়া বেটারে শোয়া রাখে, গায়ে গেঞ্জি একটা, পরনে কোনো রকম একটা হাফ প্যান্টের মতন ফরায় রাখে, আর বেটা বেটি আইয়া সবাই তার আঙ্গুল মাঙ্গুল সব সুইয়া শেষ করে। এই দোখাইয়া চাঁদপুরের যে বেয়াদব পীরের নামে, ওই বেয়াদবে আল্লামা সাইদি নামে মামলা করেছিল। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে আমরা গত এক সপ্তাহ ধরে গোটা লাকসামে বিশাল আকারে র্যালি এবং সেই উরুস গত পরশু হওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ অন্তত 150 বছরের মাথায় সে উরুস আমরা গত পরশু বন্ধ করে দিয়েছি। সব কিছুর সাথে মিট হতে পারে, শিরকের সাথে কোনো মিট নাই। চিল্লা বলো ঠিক কিনা? নবীজি বলেছেন, ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিতা, যদি তোমাকে আগুনের আঙ্গার মধ্যে ফেলা হয়, এরপরে শিরকের সাথে কোনো আপোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শিরক থেকে মুক্ত ঘোষণা করলেন। বাপ রাগ করলো না মা রাগ করলো না গভর্নমেন্ট তার বিরুদ্ধে কি আইন জারি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওইগুলি গোনার সময় আমার নাই, আমি বলে দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো আমাদের আব্বাস যদি এগুলি করতে পারে, আমরা ছেলেরা করতে পারবো না? কথা বলে, আপনার আব্বা অমুক দল করতে, আপনার ছেলে হয়ে অমুক দল করেন। যদি এইটা করতে পারে তো এইটা পারেন না কেন? এটা পারেন না কেন? প্রিয় বন্ধুগণ, এরপরে আসেন এই সালাতের গুরুত্ব। ধারাবাহিকভাবে বললে অনেক সময় লাগবে, আমি একটু ছেড়ে ছেড়ে বলবো। সালাত কায়েমের
এক নাম্বার গুরুত্ব হচ্ছে আপনার সালাত আদায়ের মাধ্যমে আপনি তাওহীদের স্বীকৃতি প্রদান করছেন। তাওহীদ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা আছে সব কিছুর মূল ফাউন্ডেশনের নাম হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। আর নামাজের মাধ্যমে যেইভাবে আল্লাহর স্বীকৃতি প্রদান করা হয় পৃথিবীতে, ইসলামে আর অন্য কোনো ইবাদত নাই যার মাধ্যমে এরকম একত্ববাদের স্বীকৃতি প্রদান করা হয়। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আর সালাত কায়েম করো আমার উদ্দেশ্যে। সালাতকে বলা হয়েছে জিকির। যত জিকির আমরা করি, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকিরের নাম হচ্ছে ফরজ সালাত। ফরজ সালাত। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর স্মরণেই তুমি সালাত কায়েম করো, অর্থাৎ তোমার মাথাকে, তোমার শিরকে, তোমার কোমরকে তুমি আল্লাহর জন্য নত জানু করে দাও। এই ছাড়া আর কোনো মানুষের জন্য মুসলমানের মাথা নত হতে পারে না। প্রিয় ভাইরা, নামাজ যদি আদায় করেন কি লাভ হবে? আপনারা দেখবেন এই যে এলাকা যত দোকান ফাট আছে, যদি কোনো নামাজি লোক, আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ সুন্দরভাবে নামাজ পড়ায়, নাকি খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। তো ইনি যখন দোকানের সামনে দিয়ে আসতেছেন, ভাই চলেন নামাজে, তো এক বেকুব মার্কা মুসলমান কি বলল, আরে জান হুজুর, জীবনে বহুত নামাজ পড়ছি, কোনো লাভ দেখি না। এরকম আছে না? আপনি যখন কাউকে নামাজে দাওয়াত দিবেন তখন কি বলে, বহুত নামাজ পড়ছি, কোনো লাভ দেখি না। এগুলি হলো বেকুব এবং মুনাফেক মার্কা মুসলমান। এখন নামাজ পড়লে তো লাভ আছে, নামাজ পড়লে কি আছে? লাভটা শুনতে চান? কথা কয় না কেন? আরে বাজারে যাইবেন, ব্যবসা করবেন, লাভটা না নিলে কেমনে হবে? দেখুন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, নেক কাজ করে, সালাত কায়েম করে, আর যাকাত আদায় করে, এদের লাভ হলো আল্লাহ পাক তাদের জন্য আল্লাহর কাছে রেখেছেন আজরে আজিম, মহান পুরস্কার। কোন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? ভয় নাই আরে আমার চাকরি নেই, আমি খামো কই থেকে? ভাই আজকে দোকানদারি কেমন হইল? তেমন হয় নাই ভাই। বিবি বাল বাচ্চা লয় কেমনে চলো, মাসের শেষ বাসা ভাড়া কেমনে দিয়া, আপনারা তো বাড়ি হলো আইয়া গলা আমাদের ভাড়া দিব, ঢাকা থাকবো না বাড়ি যাবো, এরকম ফেরেশানি আমাদের মধ্যে কাজ করে নাকি করে না? করে। তো আল্লাহ বলছেন, যদি নামাজ কায়েম করতে পারো, ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, আর নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে যাকাত দিতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাভ হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার খাওয়া পরা থাকার জায়গার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও করা লাগবে না। রাস্তে কোন সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? আল্লাহর ঘরে আইসা আল্লাহর জিকির করতে কষ্ট লাগে। আহারে আল্লাহর বান্দারা, কোন ফাঁকে কোন জিকির, কোন তাসবিহ আল্লাহ আপনার নাজাতের ওসিলা বানায় দেন, তা আপনি বলতে পারবেন না। তো এখানে তো আইসেন আল্লাহকে পাওয়ার জন্য। আমি তো প্রায় বলি, মাহফিলও বলি, লোকদেরকে জিজ্ঞেস করি, মানে আমার এই ওয়াজটা মনে কোনো হুজুরে করে না, এত ভেঙ্গে যে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি এতগুলি নেকি পাইবেন।
এই ওয়াজটা বা এই আমলটা আমরা সবাই জানি না। একবার সুবহানাল্লাহ বললে কত নেকি না জানি? 90 নেকি। কত নেকি? 90 নেকি। একবার সুবহানাল্লাহ বললে, এখানে 9টা অক্ষর। এটা আক্ষরিক দিক থেকে হাদিস দিয়ে আমি ব্যাখ্যা বুঝিয়েছি। তা আপনি একটা নেকির জন্য কিয়ামতের দিন যদি এই পৃথিবীকে 10 বার বিক্রি করেন, গোটা দুনিয়াকে, আপনি একটা নেকির মালিক হতে পারবেন না। তো এইখানে বৈশা আপনি সওয়াব কামাইতে অসুবিধা কোথায়? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ করে বলবেন। নবীজি বলেছেন, যার 2টা ঠোঁট আল্লাহর জিকিরে নড়াচড়া করে, এই 2টা ঠোঁটের জামিনদার আল্লাহ হয়ে যায়। 2টা ঠোঁট নাড়াবেন আল্লাহর জন্য। উমুক বাবা, তুমুক বাবা, উমুক নেতা, তুমুক নেতা, উমুক দলের চাইমিসামি গুন্ডামি করতে তো আপনার ঠোঁট বন্ধ থাকে না। পার না দেয় গলা ফাটাইয়া চিল্লাইয়া বলতে কথা, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য বলতে কষ্ট লাগে কেন? অথচ আপনি আল্লাহর গোলাম। প্রতিনিয়ত আল্লাহ আমাকে আপনাকে খাওয়ান, আলো দেন, বাতাস দেন। আল্লাহর আইনের কথা বলতে কষ্ট লাগে, আল্লাহর হুকুমের কথা বললে গলার মধ্যে কাঁটা আটকে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ চলার কথা বললে কলজের মধ্যে আগুন ধরে যায়। তুমি তোমার কোন বাবার আইনের কথা বলো? কতজন দেখেন না বাবা মার পিছনে ঘুরছে, এখন তো বাবা মা নাই। এই জন্য এই জাতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই জাতি শিক্ষা গ্রহণ করে না। ওই যে কল্লা দিয়া গেল, ওই কল্লা দেওয়ার ভয়ে আরেকজনে কি বলল যে রাজা সাহেব, এই সব আপনার জন্য, আমার জন্য কিচ্ছু লাগবে না। তোমাকে এত ইনসাফ ভিত্তিক বন্টন শিখাইলো কে রে? আগে যে কল্লা দিয়া গেছে ও আমার এটা শিখাই গেছে, আমার ভাগে কিচ্ছু রাখলাম না। এই জন্য যারা দেশ থেকে উৎখাত হলো, এখনো তারা নির্যাতিত, উৎখাত হচ্ছে, এদের থেকে শিক্ষা নিয়ে আল্লাহর হস্তে এই কুত্তা লেজের মতো লেজটাকে সোজা করে ফেলেন, ভালো হয়ে যাবেন। নতুবা আমি গতকাল আমার রামগঞ্জে মাহফিল ছিল, উদাহরণ দিতে গিয়ে বলেছি, এক বাবার 2 মেয়ে, মেয়েকে বিয়ে দিল, বড় মেয়েকে, খুব ধনাঢ্য পরিবার বিয়ে হলো। এখন 6 মাস পরে দেখা গেল মেয়েটা বাবার ঘরে, জামাইয়ে গাট্টি বস্তা সব লয়ে মেয়েকে দিয়ে গেল। কেন? মেয়ে শাশুড়ির খেদমত করে না, শ্বশুরকে সম্মান করে না, জামাইয়ের আনুগত্য করে না, সবাই লোকে মিলেমিশে চলে না, সবাই হক আদায় করে না, দিনের 12টায় ঘুমাইয়া থাকে, ঘুম থেকে উঠে না। কোনো পরিবারে কি এরকম বউ, এরকম স্ত্রী, এরকম এই বলে মনে করে বউকে কেউ মেনে নিবে? কথা মেনে নিবে? বাস তাকে তালাক দিয়া দিল। ওমা 1 বছর পরে দেখে তো ছোট ভাইয়ের যেন বিয়ে দিছে, ওই যেন গাঠি বস্তা নিয়ে ঘরে তুলে দিছে। কারণ ছোট মেয়ের বিয়ে হওয়ার পর বড় বোন থেকে শিক্ষা গ্রহণ করে নাই যে বড় বোনকে কেন ঘরে তুলে দিয়ে গেল, ছোট বোন ওই জামাইয়ের বাড়িতে যাইয়া একই কাম করতেছে, এই জন্য ছোটটাকেও তালাক দিয়া দিল। সুতরাং জাতি শিক্ষা গ্রহণ থেকে দূরে থাকে। আজকে যার বিরুদ্ধে স্লোগান তুলছেন, যাকে দেশ থেকে বাগাইলেন, যাদের উপর অত্যাচার, যারা অত্যাচার করেছে, এদের লম্বা লম্বা কথা আজকে যাদের বন্ধ হয়ে গেল, আপনি যদি ওদের পথে পথ ধরেন, আপনার কণ্ঠস্বর এর থেকে 3 গুণ আরো নির্যাতিত হবে। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম নামাজের কথা। এই নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ যদি আপনি ঠিকভাবে আদায় করেন, আপনার ঘরে অভাব থাকবে না। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, নামাজ যদি পড়ো, 1 নাম্বার লাভ হবে, ওই কাবা ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, তোমাদের পেটে যখন ক্ষুধা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাবার যোগাইয়া দিবে। ওয়া আমানাহুম মিন খাউফ,
আর যত বড় বিপদে পড়ো নিরাপত্তা দিবেন কে? আরো যেরকম কে? আল্লাহ নিরাপত্তা দিবেন। এই জন্য নামাজ পড়লে লাভ না ক্ষতি? লাভ। যেই করে নামাজ আছে, আমি কোরআন হাতে নিয়ে কসম করে বলে যাই, বিশ্বাস করুন, যেই করে 5 ওয়াক্ত নামাজ থাকবে, সুদের কারবার থাকবে না, আল্লাহর কসম আপনার ঘরে অভাব আসবে না, অভাব আসবে না, অভাব আসবে না। আপনাকে টেনশন করতে হবে না। আপনি টেনশন করেন আপনার মালিককে নিয়ে, আপনার মালিক টেনশন করবে আপনাকে নিয়ে। কোরআনে বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আর আমি আল্লাহ পাক তোমার রিজকের বন্দোবস্ত করে দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সালাত আদায় করতে হবে ওয়াক্ত মতে। আমরা জোহরের নামাজের আজান হয়, আমাদের দেশে তো কি ক্যালেন্ডার জুলাই দিছে, আলহামদুলিল্লাহ, এই 1:15 ছাড়া আর নামাজ নাই। জোহরের নামাজ, আসরের নামাজে 4:05 মুখ ছাড়া নামাজ নাই। অথচ কাবা শরীফে যান, মসজিদে নববীতে যান, এরা ফার্স্ট টাইমে 12:20 আজান হয়, 1:01 বা 1টার ভিতরে নামাজ কমপ্লিট, যার যার খাওয়া দাওয়া করে কাজের মধ্যে চলে যায়। আমরা আজান দেই, এই নামাজ পড়তে পড়তে সময় পাই না, সময় পাই না, আসরের আজান দিবে, এই সময় আল্লাহু আকবার, মুরগি যেরকম ঠোকর মারে ওইরকম 4টা ঠোকরে, বাস আমি তো বড় মোত্তাকি হয়ে গেলাম। প্রিয় বন্ধুগণ, নামাজ পড়তে হবে ওয়াক্ত মতে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে তারা ওয়াক্ত মতে নামাজ আদায় করবে। মসজিদে আজান শুনবেন, আপনি মসজিদে দৌড়াবেন। ওই যে ছেলেরা গান গায়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আগে আমার নামাজ, তারপরে আমার কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। মা বোনেরা সাংসারিক কাজ করতে গিয়ে নামাজের প্রতি অনেক অবহেলা করেন। পড়বো আর কি, পড়ছি আর কি, এটা ঠিক নয়। নামাজ পড়তে হবে একা মন, একা দিল, খুলুসিয়াতের সাথে। খুলুসিয়াত, নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্যের হিসাব করি, আছে না নাই? কথা কন না কেন? এক বেটা এশা নামাজ পড়ে প্রতিদিন, বাকি 4 ওয়াক্তে ওরা দেখা যায় না। তো এখন আজকে এশা নামাজ পড়তে এলো, ইমাম সাহেব তিনি 3 রাকাত পড়ে সালাম ফিরাইয়ে ফেললেন। কয় রাকাত? আপনাদের মনে ঘুম আসতেছে মনে হয়। কয় রাকাত পড়ে? 3 রাকাত পড়ে সালাম ফিরাইয়ে ফেলল। কত বড় আলেম ওলামা আছে, মুসল্লি আছে, কেউ আপনার তাকবীর দিল না, কেউ আওয়াজ করলো না। ওই ব্যবসায়ী মানুষ তিনি বলছেন আল্লাহু আকবার, ইমাম দাঁড়ায় গেলেন। বাস ইমাম 4 রাকাত পড়লেন, সাজদা দিলেন, সালাম ফিরায় বলেন যে এতগুলি মুসল্লির মধ্যে আজ আমি একজন ভালো মুসল্লি পেয়েছি যার নামাজের মধ্যে মন আছে। কে আপনি? প্লিজ দাঁড়ান। দাঁড়ালেন। বলছে আপনার নামাজে এত খেয়াল কিভাবে ভাই? কেউ তো বলতে পারলো না। হুজুর অত খুশি হইয়েন না, এত খুশি হইয়েন না। আমি প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার ব্যবসার হিসাব মিলাই, আজকে 4 ভাগের 3 ভাগ মিলাইছে, আপনি সালাম ফিরাই ফেলছেন, আমার আরো 1 ভাগ রয়েছে, মনে করলাম নামাজ 1 রাকাত কম হয়েছে। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে খুলুসিয়াত লাগবে। নামাজের ওয়াক্ত হলে পরে আমরা ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দিই, কাজকর্ম বাড়াইয়া দিই, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি ছিল? হযরত মুতরিফ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিরি কাআজিরিল মিরজাল, রাওয়াহু মিশকাত। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি যখন হুজুরের কাছে আসতাম, হুজুর নামাজ পড়েন, আমি পাশে দাঁড়াইতাম, তখন আমি শুনতে পেতাম আল্লাহ নবীর বুকের ভেতর থেকে ভাতের মাড়ের মতন ডক ডক শব্দ শোনা যায়। নামাজের মধ্যে কি ভয়, কি তাকওয়া! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়াতেন, হযরত আবু বকরের নামাজ
এমন ছিল তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন উড়ন্ত পাখি তার মাথার উপরে বসতো, উড়ন্ত পাখি তার ডানার উপরে বসতো। এটা কি শুকনো কাঠ, এটা কি কোনো গাছ নাকি কোনো মানুষ পাখি বুঝতে পারতো না। হযরত আলীর কথা আপনারা জানেন। হযরত আলী যখন জিহাদের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছিলেন, হযরত আলীর তীরটা, ওইটা আমাদের দেশে যে টেন্ডা আছে, চল আছে, উল্টা কাটা, এরকম এটা ঢুকে গেল। এখন এটা কোনো ক্রমেই বের করা যাচ্ছে না, আলীর জীবন বের হয়ে যায় গোস্তের টুকরা সহ। আল্লাহ নবীর কাছে আবেদন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আলীর তীর কেমনে বের হবে, আলীর পায়ের থেকে তীর কেমনে বের হবে, আমাদেরকে পরামর্শ দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থা জানার পরে বলছে, ও আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমাদের মধ্যে কেউ সাহস করে তীরটা টান দিয়ে বের করে ফেলবে। হযরত আলী নামাজে দাঁড়ালেন, একজন সাহাবী খুব সাহস করে তীর টান দিয়ে বের করলেন, গোস্ত সব বের হয়ে আসতো, রক্ত ঢলাঢল। নামাজের পরে সালাম ফিরাবার পরেই হযরত আলীর পাও ব্যথা বেদনা শুরু করে দিল, আর পায়ের মধ্যে আস্তে আস্তে হাত দিয়ে তীর খোঁজেন, দেখেন হাতের তালুর মধ্যে রক্তে ভরা, তীর নাই। এবার আলী বলে, ভাইয়েরা আমার, পায়ের তীর কোথায় গেল? নামাজ কারে কয়? আম করে মশা একটা কামড় দিলে এমন ধরো থাপ্পড় মারি, পাশের সাহায্য লাভ দিয়া উঠে, যেরকম ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের নামাজ। এই নামাজের কারণে আমরা এমন নামাজ আমরা আদায় করি, যে নামাজ আদায় করার কারণে নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, দোকানে যাই ওজনে কমও দেই, নামাজও পড়ি, সুযোগ পাইলে নতুন জোড়া জুতা চুরি করি, কথা কয় না কা? নামাজও পড়ি, সুদের ব্যবসা করি, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি। মসজিদের খতিব সাহেব অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর আইনের পক্ষে কথা বললে অনেক নেতারা এখন দাঁড়াইয়া যায়, কথা কয় না কা? দাঁড়াইয়া যায়। আপনি কাকে খুশি করার জন্য দাঁড়াচ্ছেন? কার কথা বললে পরে আপনার মনে কষ্ট লাগে? কার কথা বললে পরে ইমামের উপরে রাগান্বিত হন? আপনি একবার চিন্তা করেন, নামাজে যখন দাঁড়ান তখন বলেন আল্লাহু আকবার, তার মানে হচ্ছে আকাশে জমিনে ইথারে নিথারে পাহাড়ে পর্বতে জীবনে মরণে শয়নে স্বপনে দুনিয়াতে কবরে সব অবস্থায় সবচেয়ে বড় কে? তো আল্লাহর চাইতে আর কার মায়া থাকবে আপনার জন্য বেশি? আল্লাহ যদি আমাকে মায়া করেন, আল্লাহ যদি আমাকে দয়া করে মাফ করে দেন, এটার চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে কোনো নারী কোনো পুরুষের জন্য আর হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, আমার নূরের চালার মুসল্লি ভাইয়েরা, আপনাদের ছোট্ট একজন খাদেম হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, একটু ঘরে গিয়ে চিন্তা করেন। আপনি হয়তো আপনার মন বলে আমি ওই দল করবো, এই দল করবো, এই নেতারে ভালোবাসি, ওই নেতাকে ভালোবাসি, কিন্তু আপনি একজন মুমিন, আপনার জান আপনার মাল আপনি বিক্রি করতে হবে এমন একজনের কাছে যিনি আকাশ আর জমিনের মালিক। যদি তার কাছে আপনার জান মাল বিক্রি করতে না পারেন, তাহলে পরকালে আপনার জন্য কে সুপারিশ করবে বলেন তো? কে সাহায্য করবে? আল্লাহ রসুলের জীবন এবং সম্পদ তিনি বিক্রি করেছেন কার কাছে? আর জোরে কোন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক ওই মুমিনের কাছে জান্নাত বিক্রি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত যদি পাইতে হয়, আমার জানের মালিক কে? আরো আসতে কোন? মালের মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ যেন চাইলেই দিবেন, আল্লাহ যেন চাইলেই দিবেন। দেখুন, আমরা কিন্তু কথায় কথায় বলি জান দিয়ালামো, কোন কিনা? প্রেমিক প্রেমিকাকে বলে তোমার লাগে জীবনটা দিয়ালামো, বন্ধু বন্ধুরকে তোমার লাগে জীবন দিয়ালামো।
উমুক তুমুকের কয়, নেতা নেত্রীর কয়, নেত্রী নেতারে কয়, কর্মী কর্মীর কয়, আমার দল লাগে আমি জীবনটা দিয়ে এলাম। কিন্তু কেউ এই কথা বলে না যে আমি, কেউ এই কথা বলে না যে আমি আমার 10 লাখ টাকা 1 লাখ টাকা আল্লাহর ঘরে দিয়ে এলাম। এ কথা সহজে কেউ বলে? কেউ ভাই ভাইকে বলে না, এই বেটা আমার উমুক 10 ঘন্টা 5 কাঠার জায়গা তোর দিয়ে এলাম, কিন্তু জীবনটা দিয়ে এলাম। মানে এটা না দেওয়ার ভান, এটা না দেওয়ার, এটা চক্র। এই জন্য আল্লাহ চালাক আছেন। আল্লাহ কি বললেন? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আরে বেটা আগে মাল দে, তারপর জীবন দে। তুই যদি আগে জীবন দেস তো মাল দিব কেডা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সবাই মাল, সবার সম্পদ আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন না। আপনার লক্ষ টাকা চাঁদা আপনি দিয়ে দেন যাত্রার অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে, ভারত থেকে উমুক আসবে তুমুক আসবে, লক্ষ লক্ষ টাকা চেক দিয়ে দেন। কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য গেলে একজন মাদ্রাসার শিক্ষক, একজন আলেম, একজন নবীর ওয়ারিস, তাকে আপনার পিছনে 10 বার হাঁটতে হয় টাকা 500-এর জন্য। কেন? এর মানে কি? আপনি মনে করেন পাক্কা ইমানদার হয়ে গেছেন? কথা বলার সময় আমার আর নাই। পাক্কা ইমানদার হতে পারেন নাই। পাক্কা ইমানদার হচ্ছেন ওই ব্যক্তি, তবুকের ময়দানে যখন যুদ্ধের জন্য রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হযরতে ওসমান সব সম্পদের অর্ধেক নিয়ে আসলেন, ওমর অর্ধেক নিয়ে আসলেন, আবু বকর ঘরের মধ্যে ঝাড়ু টাড়ু যা ছিল পুটলি বাইন্দা চুপি চুপি চোরের মতন নীরবে নীরবে মাথা ঝুঁকায় ঝুঁকে আসতেছে। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে তাকাইয়াছেন যে আবু বকর আসতেছে খুব লাজুকভাবে। একটু পরে আবু বকর আসার পরে, আবু বকর এত দেরি কেন? হুজুর একটু দেরি হয়ে গেছে। তো কি আনছে তবুকের যুদ্ধের জন্য? নেন। কি আছে এটাতে? আমার ঘরে যা আছে সব এখানে। ঘরে পরিবারের জন্য কি আছে? আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট। চিল্লায় কর আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেটের মধ্যে 1 নাম্বার এমনি এমনি হয় নাই, গোল্ডেন এ প্লাস এমনি এমনি পাই নাই। এই জন্য আল্লাহকে পাইতে হলে দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। প্রিয় ভাইয়েরা, কথা আমার শেষ। মসজিদের ছাদ হয়ে গেছে। চিল্লায় কোন একবার আলহামদুলিল্লাহ। 5 তলা